পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে বেড়েই চলছে গরমের তীব্রতা। ব্যবসা গরমে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড খরতাপে মাঠ ঘাট ফেটে চৌচির। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তপ্ত রোদে মৌসুমী সবজি চাষিরা রয়েছেন বড় দুশ্চিন্তায়। গতকাল জেলার কলাপাড়া উপজেলায় দেশের সর্বোচ্চ 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এদিকে কুয়াকাটায় আগত পর্যটকদের মাঝে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। একটু স্বস্তির আশায় অনেকেই ছুটছেন নদীর পার, গাছতলা কিংবা ডাব এবং শরবতের দোকানে। হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। তবে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। পহেলা বৈশাখ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সাহিত্য আসর কর্তৃপক্ষ ও স্থানীয় কবি এবং লেখকদের আয়োজনে ও অ্যাপেক্স ক্লাব অব সৈয়দপুরের সহযোগিতায় 3 দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। অ্যাপেক্স ক্লাব সৈয়দপুরের প্রেসিডেন্ট সাহিত্যিক আকমল সরকার রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নীলফামারী 4 আসনের এমপি সিদ্দিকুল আলম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাপেক্স ক্লাব অব সৈয়দপুরের সাবেক প্রেসিডেন্ট GM কামরুল হাসান শামীম, প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি MR আলম জন্টু, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন শাহ, লায়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, কয়ানিসপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ প্রমুখ। বইমেলায় আগত কয়েকজনের সাথে আলাপ হলে তারা স্থানীয় লেখকদের বইগুলোর ভূয়সী প্রশংসা করেন। এ সময় অ্যাপেক্স ক্লাবের প্রেসিডেন্ট আকমল সরকার রাজু জানান, নতুন লেখকদের উৎসাহিত করতে এই বইমেলার আয়োজন করেছেন তিনি। এটার সাথে সহযোগিতা করছে অ্যাপেক্স ক্লাব অফ সৈয়দপুর, অ্যাপেক্স বাংলাদেশ, অ্যাপেক্স দি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাপেক্স ক্লাব অফ বাংলাদেশের সদস্য। আমাদের ক্লাব নম্বর হচ্ছে 92 এবং ডিস্ট্রিক্ট 7। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট। কুষ্টিয়ার বেড়ামারায় পদ্মা নদীর কোল ঘেঁষে হার্ডিস ব্রিজ ও লালন শাহ সেতু সংলগ্ন এলাকায় নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে কৃত্রিমতার মিশলে দর্শনার্থীদের অনাবিল আনন্দ দেওয়ার উদ্দেশ্যে গড়ে উঠেছে এই এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র মণি পার্ক। ঈদ এবং বৈশাখের ছুটিতে এই পার্কে এখন উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের ভিড়ে ঠাঁই নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ছোট বড় ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ একটু বিনোদনের উদ্দেশ্যে এখানে ভিড় করছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাত্র 30 টাকার বিনিময়ে ভিতরে প্রবেশ করলেই রয়েছে স্বল্প মূল্যে বিভিন্ন রাইড উপভোগ করার সুযোগ। পাশাপাশি রয়েছে পদ্মা নদীর চরে হাঁটা ও পদ্মায় নৌকা ভ্রমণের সুযোগ। এখান থেকে হার্টিস ব্রিজের লালন শাহ সেতুর পাশাপাশি দেখা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার। দর্শনার্থীরা জানান, বেড়ামারা শহরে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই, তাই এই মণি পার্কেই তাদের ভরসা। মণি গ্রুপের অর্থায়নে ও সরকার থেকে লিজ নেওয়া জায়গায় খুব বৃহৎ না হলেও স্বল্প পরিসরে গড়ে ওঠা পদ্মা পাড়ের এই পার্কটি ইতিমধ্যে নজর কেড়েছে দর্শনার্থীদের। মণি গ্রুপের চেয়ারম্যান ও উক্ত পার্কের প্রতিষ্ঠাতা ও এলাকায় দানবীর নামে খ্যাত মনিরুল ইসলাম মণি প্রতিবেদককে বলেন, প্রথমত নিজের একটু অবকাশ যাপনের জন্য প্রথমে এই জায়গাটাকে বেছে নিয়েছিলাম, কিন্তু পরে জনগণ ও দর্শনার্থীদের চাহিদার প্রেক্ষিতে পরবর্তীতে এটাকে পার্ক হিসেবে উন্মুক্ত করে দিয়েছি। এখানে জনগণ এসে খুশি থাকলে আমরা খুশি। পার্কের উন্নয়নের কাজ চলছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য ভবিষ্যতে আরো কিছু পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কাতারের রাজধানী দোহা থেকে 50 কিলোমিটার দূরে দোসারি পার্কে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ফেনী সমিতি কাতার। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল্লাহ হায়দার। তৌহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক মেজবা উদ্দিন পাটোয়ারি, মোহাম্মদ আরিফ, মাওলানা এনামুল হক, নূর ইসলাম পলাশ, আবদুল্লাহ আলিম আরিফ, মোহাম্মদ ইকবাল, মিজানুর রহমান, নজরুল ইসলাম, সুমন, শফিক, সিএম হাসান, জাফর লস্কর সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বৈশাখী ব্র্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে আজ সকালে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। পাপ মুক্তির বাসনায় হাজারো হিন্দু পুণ্যার্থীরা
ব্রহ্মপুত্র নদের এই স্নান উৎসবে যোগ দেয়। এই উপলক্ষে জামালপুর দয়াময়ী মন্দিরের আশেপাশের এলাকা জুড়ে বসেছে 3 দিনব্যাপী অষ্টমী মেলা। মেলায় নিত্য প্রয়োজনীয় পণ্য, সাজ, জুড়ি, জিলাপি, বিভিন্ন ধরনের খেলনা, কাঠ ও লোহার আসবাবপত্র ও নাগরদোলা স্থান পেয়েছে। যশোর মনিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন কাজী জলি আক্তার। আসন্ন প্রথম ধাপের উপজেলা নির্বাচন আগামী 8 মে উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলা নির্বাচনে অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে মনিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় 15 এপ্রিল সোমবার দুপুরে মনিরামপুর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা কল্লোল বিশ্বাসের নিকট মনোনয়ন জমা দেন। এ সময় রোহিতা ইউনিয়ন চেয়ারম্যান হাফিজ উদ্দিন, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ সর্দার, পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, মনিরামপুর উপজেলার যুব মহিলা লীগ নেত্রী সাথী বেগম, তারক দেবনাথ, রাজু আহমেদ, হিমাংশু সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দিয়ে উপজেলাবাসীর নিকট দোয়া কামনা করে আবারও ভোট দিয়ে নির্বাচিত করে উপজেলাবাসীর উন্নয়নে পাশে থাকার সুযোগ চাইলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী জলি আক্তার।